শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা সবাই আম, শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আর শুনছেন চিরদিনের সুর, আর সাথে আছি আমি। আর আজকের যে বিষয়টা, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে ধরে নেন, যেহেতু আমাদের এক সপ্তাহ চলে গেছে, নববর্ষ গেছে, উদযাপন করেছি। তো আম, এই বৈশাখ মাসে আপনি কি পরিবর্তন করছেন বা করতে চাইছেন, বা আপনার লক্ষ্য কি আসলে? আম, সবাই তো চায় যে বছরের প্রথমে নতুন কিছু শুরু করতে, ঠিক আছে? তো নতুন কিছু শুরু করতে হলে তো নতুন পরিকল্পনা লাগবে, আর সেই পরিকল্পনা কি করা হয়েছে সেটা অবশ্যই আমাকে জানান। আর সেই সাথে বন্ধুরা, আপনারা সবাইকে কোথায় থেকে দেখছেন সেটা আমাকে জানান। আর ফেসবুকে এখন আপনাদের সাথে আমি লাইভে চলে এসেছি, বেশি সময় আপনাদের নেব না। আহ, তবে খুব দ্রুত তার সাথেই চলে যাব। দ্রুত গতিতে আসিনি, দেরিতেই এসেছি, কিন্তু দ্রুততার সাথেই চলে যাব। তো ঝটপট সকল বন্ধুরা কমেন্টস করে ফেলুন, আর কমেন্টস করে আজকের বিষয়টা জানান যে এই বছরে আপনার লক্ষ্য কী, পড়ালেখাতে ফার্স্ট হওয়া, বা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখাটা চালিয়ে যাওয়া, নাকি আহ, চাকরির জন্য আরও পড়াশোনা করে আরও ভালো জায়গায় জব খোঁজা, নাকি পরিবারের সঙ্গে সময় কাটানো, শান্তি খোঁজা, নাকি এই সময়টায় যে গরমের অস্থির হয়ে আছেন সেটা থেকে একটু নিস্তার পেতে চান। তবে আজকের দিনটা একটু অন্যরকম ছিল। আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। অল্প অল্প গরম ছিল, তো বেশি গরম আজকে পড়েনি। আজকে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা সময় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। জানি না আপনাদেরকে কতটা গরম লাগছে, তবে আমি প্রিয়া, আজকে মনে হয় যে গত কয়েকদিনের থেকে আজকে ঠান্ডা গরমটা অনেকটাই কম আছে বলে আমার বিশ্বাস। আপনার কি বিশ্বাস সেটা অবশ্যই জানান। আর সেই সাথে বন্ধুরা কি কেউ নেই? এখন 2 মিনিট, 2.5 মিনিট হতে চললো, বন্ধুরা কেউ দেখছি যোগ দেয়নি মনে হচ্ছে। তো কি ব্যাপার, আমাকে কি শোনা যাচ্ছে না? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে বন্ধুরা কি নাই, নামাজে গেছে? সেটা তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন বন্ধুরা নাই সেটা বুঝতে পারছি না। কিছুদিন থেকেই রেডিও মহানন্দার বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেছে। তাদেরকে কি খুঁজে নিয়ে আসতে হবে? কি দিয়ে খুঁজে নিয়ে আসতে হবে? টর্চ লাইট দিয়ে? নাকি অবশ্য কারেন্ট লোডশেডিং যেভাবে যাচ্ছে সেভাবে তো বন্ধুরা থাকবে কিনা সেটাই বুঝতে পারছি না। মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন, জি যাচ্ছে আপু। কোথায় যাচ্ছে বলুন? আমাদের সাথে থাকুন। আর পহেলা বৈশাখের পরে, মানে নতুন বছরে আপনার কি পরিকল্পনা সেটা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে দেখা যাক আমার পরিকল্পনার সঙ্গে আপনার পরিকল্পনা মিলে যায় কিনা। আম, আমার পরিকল্পনাটা হচ্ছে সবসময় সুস্থ আর সবল থাকা। বেশিরভাগই অসুখ বিসুখে পড়ে যাই আমি, যেমন কয়েকদিনের মধ্যেই এই যে গলা বসে গেছে, তারপরে ঠান্ডা লেগে গেছে। এই গরমকাল পড়লেই আমার ঠান্ডার প্রাদুর্ভাবটা বেশি হয়ে যায়। আবার ঠান্ডায় খুব কনকনে ঠান্ডায় আবার একটু ঠান্ডা লেগে যায়। তো এই দুই সমস্যায় পড়ে যাই আমি। তো এই জন্য সবসময় নিজে সতর্ক থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন যেন আম, ঠান্ডা লেগেই যায়। মানে
ঠান্ডাকে পারি না নিজের থেকে দূরে রাখতে। তো আপনাদের কি অবস্থা অবশ্যই জানান। আর আম, দেখি কে কে, আচ্ছা, বন্ধু মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন যে আপনাকে শোনা যাচ্ছে আপু, ধন্যবাদ। শোনা যাচ্ছে জেনে ভাবছিলাম যে আপনারা কেউ কমেন্টস করছেন না, এই জন্য মনে হচ্ছিল যে আমি বোধহয় আমাকে কেউ শুনতে পাচ্ছে না। আব্দুর রহিম আছেন সৌদি আরব থেকে, শুনছি, ধন্যবাদ। সৌদি আরবের অবস্থা কেমন সেটা অবশ্যই জানান আমাদেরকে। মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম। ওয়া রহমতুল্লাহ। আমি আছি দিদি পালসা মিশন বাজার থেকে। চমৎকার বিষয় নিয়ে কথা বলছেন। সারা দুনিয়ার মধ্যে সুখময় পরিবার যা যার আছে সে এই দুনিয়ার নাম্বার ওয়ান পরিবারের জান্নাতি পরিবার, টেনশনবিহীন পরিবার। সত্যি খুব মানে সত্যি পরিবারটা আসলেই খুব সুন্দর যদি সেখানে মাধুর্য থাকে। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। আর আব্দুল রহমান আলী বলেছেন চা খেয়ে যান, গলা ওঠে না। আচ্ছা, আম, একটু কষ্ট হচ্ছে মনে হয়, তাই না শুনতে? আম, আসলে কাশিটা অনেক বেশি হয়ে গেছে তো তাই। আর সোহেল মন্ডল বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হলাম পশ্চিমবঙ্গ, ভারত, কুলতলি, দক্ষিণ 24 পরগনা থেকে। গান শোনান, বড় সাধে জাগে একবার তোমায় দেখি। কণ্ঠ শিল্পী কনক চাপা। উম, এই গানটা দিতে পারবো কিনা, শেষ মুহূর্তে এসে গেছি আমি। আসলে আমি যখন পোস্ট দিই তখন যদি গানের রিকোয়েস্টগুলো থাকে তখন কিন্তু বাছার একটা সময় পেয়ে যাই আমি, কিন্তু আমি একবারই শেষ বেলায় এসেছি আপনাদের মাঝে লাইভে। তো চলে যাওয়ার সময় তো দুইটা গান রেখে গেছি। তো আশা করি আপনাদের এই গান দুটো ভালো লাগবে। তবে আপনারা যখন পোস্ট পাবেন তখন কিন্তু আপনাদের গানের যে লিস্টটা সেটা দিয়ে দিলে খুব ভালো হয় আমার জন্য। তৈদুল ইসলাম পলাশ বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সেই সাথে মোহাম্মদ আলামিন শেখ বলেছেন হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা সকলে কেমন আছেন সেটা অবশ্যই জানান। তহিদুল ইসলাম পলাশ বলেছেন এই বৈশাখে চেষ্টা করছি নিজেকে একটু বদলাতে, রাগ কমিয়ে শান্ত থাকতে আপু। হ্যাঁ, আসলে রাগ করলে অনেক কিছু হারাতে হয়। আর যত রাগ কমাবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে, এবং সেই সাথে আম, আপনিও দেখবেন যে অনেক সমস্যার সমাধান আম, না চাইতেই হয়ে গেছে। মোহাম্মদ আলামিন শেখ লাইক দিয়েছেন, লাইক স্টিকার দিয়েছেন, খুব ভালো লাগছে। মোহাম্মদ আতাউর সিএইচ বলেছেন আপনাকে কাটিমন আম খাওয়ার দাওয়াত দিলাম আপু, ধন্যবাদ। কোনো এক সময় চলে যাব, ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন কারেন্ট নাই, নেট ধার করে চালাচ্ছি আপু। আহারে, আসলে কারেন্টের যন্ত্রণা কখন যে কোথা থেকে উধাও হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, চুরি হয়ে যাচ্ছে নাকি সেটাই বুঝতে পারছি না। আর সেই সাথে আব্দুর রহিম বলেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, ধন্যবাদ। ভালো আছেন শুনে ভালো লাগলো। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা দারুণ, কিন্তু আসলেই দারুণ। কেননা উম, আমরা সব সময় বলতে থাকি যে আমরা পরিবর্তন হব, কালকে থেকে হব, পরশুদিন থেকে হব, কিন্তু কখনো পরিবর্তন হওয়া হয় না। তাই যখনই ভাববেন যে পরিবর্তন হওয়া দরকার তখন থেকে পরিবর্তনটা শুরু করুন। এক তিল পরিমাণ হলেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কেননা মানুষ একদিনে পরিবর্তন হতে পারে না,
কিংবা একটা সমাজ একদিনে পরিবর্তন হয় না। যে কোনো জিনিসের পরিবর্তনটা ধীর গতিতে, সব কিছুই কিন্তু ধীর গতিতে হয়, কিন্তু আমরা মানুষ সেটা বুঝতে পারি না। যেমন ছয়টা ঋতু, ছয়টা ঋতু বলে দিলাম, কিন্তু কি সেই ছয়টা ঋতু কি একসাথে চলে আসলো? না, আসলো না। ছয়টা ঋতু আসে 2 মাস পর পর। তখন কি হয়, 2 মাস পরে আরেকটা ঋতু, তারপরে আরেকটা ঋতু, এভাবে আসে। তো আমরাও আমাদেরকে যদি বদলাতে চাই, তাহলে তিল পরিমাণ করে করে বদলাতে পারি। যেমন আমার যদি বই পড়ার একটা অভ্যাস করি, ধরে নেন প্রতিদিন 10 মিনিট, তাহলে দেখা যাবে যে বছরে আপনার আস্তে আস্তে সেই বই পড়ার নেশাটা বেড়ে যেতে পারে। আপনি যে কোনো কাজ করুন না কেন, সেই কাজটা প্রথমে ভালো লাগবে না, কিন্তু সেই কাজটা যদি বাস্তবসম্মত হয়, তাহলে সেখানে আপনি সফলতা পাবেন, এবং আপনি সেই কাজটা করতে আস্তে আস্তে সেখানে আপনার মন লাগবে, এবং আপনার মনে ভালো লাগা কাজ করবে। আর সেই সাথে মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন, আপু আপনি কেমন আছেন? আর আমি ভালো নাই জি। কেন ভালো নাই? অবশ্যই জানান কেন ভালো নাই। আর সেই সাথে আব্দুর রহিম বলেছেন, প্রথম যখন চালু হয় তখন থেকে আমি শুনছি। ও বাবা, আপনি তো অনেক দিনের একজন পুরনো বন্ধু, তাই না? ধন্যবাদ, আপনি যে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন, এই জন্য ভালো লাগছে। থাকবেন আমাদের সাথে, আশা করি আপনারও ভালো লাগবে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, নতুন বছরের শুরুতে খারাপ অভ্যাসগুলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আপু। খুব ভালো কথা। আম, আসলে সিদ্ধান্ত নিয়েছি, সেটার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সেটা বাস্তবায়নও একটু একটু করে শুরু করতে হবে, তাহলে কিন্তু চলবে না। এনামুল হক, অনেক দিন পর আপনি আসলেন, অনেক অনেক শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আজকের আবহাওয়া বেশ মনোরম, না ঠান্ডা না গরম। আপনাকেও বেশ ভালো দেখা দেখা ও শোনা যাচ্ছে, ধন্যবাদ। সাথে আছি শিল্পী পাড়া সপুরা, রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আহ, মনে হয় চিনি, আবার চিনি না। কেন বলছি? কেননা আপনার নামটা চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি সেই লোক যে আগে যখনই আমি আসতাম তখনই কিন্তু কমেন্টস করতেন? ইদানিং কমেন্টস ইদানিং কমেন্টস করাটা আপনার কমে গেছে। আপনি কি সে লোক, সেটা অবশ্যই আম, জানাবেন। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, প্রিয়া আপু এই বৈশাখে নিজের জন্য একটু সময় রাখছি মানসিক শান্তির জন্য। হ্যাঁ, অবশ্যই। নিজের মানসিক শান্তি যদি না থাকে, তাহলে কাউকে শান্ত রাখতে পারবেন না। নিজের শান্তি আগে, তারপরে কাউরের শান্তি দিতে পারবেন। ঠিক আছে। নিলয় খান বলেছেন, আমি আরামবাগ থেকে দেখছি আপনাকে আপু। ধন্যবাদ আমাকে আরামবাগ থেকে দেখার জন্য আর সাথে থাকার জন্য, এজন্য খুব ভালো লাগছে। আর সাথে থাকুন। আজকে মনে হয় আপনি আমাকে প্রথম কমেন্টস করলেন, এই জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর আমন্ত্রণ আগামীতেও আমাদের সাথে বা আমার সাথে থাকবেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আগে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করছি। ধন্যবাদ। যখনই শুরু করবেন তখনই শুরু হবে আপনার সুন্দর পথ চলা, যদি সেটা বাস্তবসম্মত হয়। ঠিক আছে। আর সেই সাথে আপনি আরও বলেছেন, এই বৈশাখে একটা জিনিস বদলেছি, নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছি আপু। ধন্যবাদ। নিজেকে বেশি গুরুত্ব না দিলে, নিজে ভালো না থাকলে কাউকে আসলে ভালো রাখা যায় না। ঠিক আছে। আগে নিজেকে ভালো রাখতে হবে, তাহলে আপনি আপনার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, নেতিবাচক চিন্তা বাদ দিয়ে পজিটিভ থাকার চেষ্টা করছি নতুন বছরে। প্রিয় আপু, হ্যাঁ, ইতিবাচক চিন্তাগুলো করতে হবে, না হলে কিন্তু চলবে না। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ভালো গান শুনলে মন ভালো রাখে এখন
আমার নতুন অভ্যাস। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে যে নতুন কিছু অভ্যাস আপনার হয়েছে। তবে হ্যাঁ, নিজের ধর্মটাকেও মনে রাখতে হবে, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই বৈশাখে হাসি খুশি থাকার প্রতিজ্ঞা করেছি। ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে অলসতা ছেড়ে কাজে মন দেওয়ার চেষ্টা করছি আপু এই নতুন বছরে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করুন, এবং সেই সাথে চেষ্টা করবেন এটাও নিজের শরীরের যত্ন নেওয়াটা। আপনার শরীর যদি ঠিক থাকে তাহলে আপনার কাজে মন বসবে, আপনার কাজে মন বসলে আপনার কাজ ভালো হবে, আর কাজ ভালো হলে সেখানে সফলতা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তো খুব ভালো লাগছে। আর সেই সাথে আপনি আরও বলেছেন, তহিদুল ইসলাম পলাশ, পুরনো কষ্টগুলো ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি নতুন বছরে, প্রিয়া আপু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো। আর এই বৈশাখে ভালোবাসা আর সম্মান দেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছি আপু। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন। আসলে এটাও একটা দিক, খুব ভালো একটা দিক নির্বাচন করেছেন। চালিয়ে যান। আর সেই সাথে আহ, নিজেকে উন্নত করার জন্য প্রতিদিন কিছু নতুন শিখছি। জীবনে ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। এই নতুন বছরে অযথা চিন্তা কমিয়ে শান্তিতে থাকতে শিখেছি। ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলছেন আপনি। এতগুলো একসাথে চালিয়ে নিতে পারবেন তো? কেননা আমরা বাঙালি, হুজুগে বাঙালি, যে কোনো জিনিসে ঝটপট আগ্রহ বেড়ে যায়, আবার ঝটপট আগ্রহ কমেও যায়। তো অবশ্যই আপনার আগ্রহ যেহেতু আছে, সেই আগ্রহকে ভালোভাবে ধরে রাখুন, সাথে রাখুন। আর সেই সাথে আপনি বলেছেন গান আর ভালো মুহূর্তগুলো এখন সুখ খুঁজে নিচ্ছি আপু। ধন্যবাদ। আর সেই সাথে নিজের উপর বিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি আপু। খুব ভালো কথা। আর সেই সাথে আপনি তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই বৈশাখে নতুন করে বাঁচার সাহস পেয়েছি। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন। আশা খুব কম করবেন। আর নিজের মানে কাজগুলো যেগুলো করবেন সেগুলোর প্রতি মনোযোগ দিবেন, দেখবেন সফলতা আসবে। আর যে আশাটা করেছিলেন, মানে আশা না করে চেষ্টা করে যাবেন যে কত ভালো করতে পারেন, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। সফলতা খুব তাড়াতাড়ি আপনার হাতে মুঠোয় আসবে, সেই প্রত্যাশা করি। আর সেই সাথে অনেকটা সময় কথা বললাম। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে খারাপ সময়গুলোকে ভুলে ভালো দিনের অপেক্ষায় আছি আপু, বদলানোর চেষ্টা করছি, কিন্তু পুরনো আমি বারবার ফিরে আসে। এটা চলতেই থাকবে। কোনো সমস্যা বা ভয়ের এটা কোনো ব্যাপার না। এটা আসলে সময়ের সাথে সাথে বদলে যাবে। সব কিছু বদলানো যায়। আমরা অভ্যাসের গোলাম নয়, অভ্যাস আমাদের গোলাম। সেটা করতে হবে, ঠিক আছে? আর এই বৈশাখে শুধু একটা পরিবর্তন, আরও বেশি ঘুমাই আপু। হ্যাঁ, শরীরে ঘুমের প্রয়োজন আছে। 8 ঘন্টা অবশ্যই ঘুমন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর সব সময় ভালো চিন্তা করুন, নিজেকে সব সময় ভালো রাখুন, এবং ভালো কথা ভাবুন, এবং সব সময় প্ল্যানগুলো যেন বাস্তববাদী হয় সেটা মনে রাখুন, তাহলেই কিন্তু ভালো থাকবেন। প্ল্যান, আচ্ছা, যেতে চাচ্ছি কিন্তু বন্ধুরা সবাই আটকে নিচ্ছে। কে আছেন? প্ল্যান
প্ল্যান অনেক, কাজ কম, এটাই আমার বৈশাখের আপডেট আপু। আচ্ছা, সমস্যা নাই, একটু একটু করেই কিন্তু আস্তে আস্তে পাহাড় হয়, ঠিক আছে? একটা বালুর একটা ওই যে বলে না, বিন্দু বিন্দু জলরাশি এক সময় বিশাল সমুদ্রে পরিণত হয়, সেটাই হবে হয়তোবা। আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন, সফলতা মেনে সম্পদের নাম ধৈর্য, বিশ্বাস থাকলেই সফলতা হাতের কাছে। যার ধৈর্য নাই, বিশ্বাস নাই, তার জন্য সফলতা নয়। খুব সুন্দর কথা বলেছেন। এনামুল হক বলেছেন, আপনি ঠিক বলেছেন, আমি আপনাদের একজন পুরনো ভক্ত শ্রোতা। ব্যস্ততার জন্য আমি বেশ কিছুদিন অনুষ্ঠানের সাথে থাকতে পারি নাই, এখন থেকে সাথে থাকতে চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। তাহলে আমি চিনে ফেলেছি। খুব ভালো লাগছে। সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও মহানন্দা। তবে আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। অগ্রিম শুভরাত্রি।